So good afternoon everyone. Welcome to ত্রিনেত্র জ্যোতিষ। আমি যে কেপি নিয়ে শুরু করেছিলাম, যে বেসিক জ্যোতিষ, এখনো কেপিতে ঢুকিনি। একটা বেসিক জ্যোতিষ নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম, তো সেটা নিয়ে এখন চলছে। আজকে এটা আমাদের থার্ড ক্লাস। তো আজকে যেটা টপিক আমাদের আলোচনা করব সেটা হচ্ছে কানেকশন। তো তার আগে আমি আগের দিন যেটা হয়নি আমাদের সময়ের জন্য, আগের দিন যেটা সময়ের জন্য হয়নি, যেটা আমাদের যে কেপিতে এই ফ্রুটফুল, সেমি ফ্রুটফুল, মিউট সাইন, ভায়োলেন্ট সাইন, অ্যাক্সিডেন্টাল, লাস্ট টাইম এটা দিয়েছি, অ্যাড করেছি অ্যাক্সিডেন্টাল সাইন, এরিস, জেমিনি, লিব্রা, স্যাজিটেরিয়াস এন্ড ক্যাপ্রিকন। এই অ্যাক্সিডেন্টাল সাইনটা কিন্তু খুব কাজের জিনিস। মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো যদি ঘটার থাকে, তখন কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই অ্যাক্সিডেন্টাল সাইন গুলো কোনো রকমে যুক্ত হচ্ছে কিনা, কোন রকমে যুক্ত হচ্ছে কিনা অ্যাক্সিডেন্টাল সাইন। যার জন্য এই কটা সাইনকে অ্যাক্সিডেন্টাল সাইন বলা হচ্ছে, এবং এটা মনে রাখতে হবে খুব ভালো করে। আর ভয়েস সাইন মানে তো জানোই, ভায়োলেন্স সাইন মানে জানো যেটা ভায়োলেন্ট টাইপের, মিউট মানে যেটা বোবা টাইপের সাইন, প্রত্যেকটা জলরাশি, ঠিক আছে। তো তো ওই সেকেন্ড কাজ যদি মিউট সাইনে পড়ে, তার সঙ্গে কেতু কানেক্ট হয়, তো দেখতে হবে পুরোপুরি চার্টকে যে তার সেগুলো তখন বিচার করে দেখতে হবে, সেই রেসপেক্টে বিচার করে দেখতে হবে। তো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে, আশা করি তোমরা মিউট সাইন, ফ্রুটফুল সাইন, সেমি ফ্রুটফুল সাইন, বাইকর্পাল মানে ডবল বডি, মানে যেখানে দুটো বডি পাঞ্চ হচ্ছে, জেমিনিতে যেমন দুটো বডি আছে, মেল ফিমেল আছে, স্যাজিটেরিয়াসে যেমন একটা হর্স আছে প্লাস চারটে পা আছে, আবার মানুষের মাথা আছে, একটা পাঞ্চ হচ্ছে, ডবল বডি সাইন বলছে। স্পাইসেসে দুটো ফিচ আছে। তো হোয়াট এভার, এই সাইন গুলো কিন্তু খুব মনে রাখা দরকার। এগুলো কিন্তু লাগে। যেমন হচ্ছে ফ্রুটফুল সাইন, দেখতে হয় যে ফিফথ কাস্টটা ফ্রুটফুল সাইনে পড়েছে, যখন কোনো চাইল্ড বা প্রজেনি দেখা হয় বাচ্চার ক্ষেত্রে, যে তার প্রজেনি প্রমিস হচ্ছে কিনা, প্রবলেম কেন হচ্ছে। যদি ব্যারেন সাইনে পড়ে তাহলে এটা একটা পয়েন্ট যে ব্যারেন সাইনে পড়েছে। এবার যদি সেই সেপারেটিভ প্ল্যানেট স্যাটার্ন, সান, সেগুলো যদি কানেক্ট হয়, সেগুলোও দেখতে হবে। এই কানেকশন কথাটা আসছে একটা বারবার, না, কানেকশন কথা। তো কানেকশন কথা কখন আমরা ধরবো যে একটা প্ল্যানেট একটা প্ল্যানেটের সঙ্গে যুক্ত হয়েছে, একটা প্ল্যানেট আর একটা প্ল্যানেটের সাথে যুক্ত হয়েছে, কখন আমরা বুঝতে পারবো? ধরা যাক মার্স ক্যান্সার সাইনে আছে। এগুলো কিন্তু একদম মানে একদম গুঁড়ো গুঁড়ো, যাকে বলে একদম গুঁড়ো বেসিক একদম। অনেক সময় বলা হয় না যে এই তো ফোর্থ কাস্পের সঙ্গে মার্কারি কানেক্ট হয়েছে, বুঝতেই পারবে না যদি ফোর্থ কাস্পের সঙ্গে মার্কারি কি কানেক্ট হলো। মার্কারি জুপিটার, কারক অফ এডুকেশন, মাইন্ড। তো ফোর্থ কাস্পের সঙ্গে যদি মার্কারি জুপিটার কানেক্ট হয়, তাহলে বলতে হবে যে ছেলেটা বুদ্ধিমান আছে, পড়াশোনা করতে পারবে। ওয়ান সেক। হ্যাঁ অলি, ও ঢুকছে না। ও হো 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 হো, ঠিক আছে, আমি তোমাকে ভিডিও পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো দাঁড়া আমি দেখছি। আমি, তুমি তো ওই লিঙ্ক দিয়ে ঢোকো না, লিঙ্ক দিয়ে ঢুকলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিঙ্কে ক্লিক করলেই ঢুকে যাবে। লিঙ্কে দেখো, লিঙ্কটা আছে, ওখানে ক্লিক করলেই ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ সরি, তো একজন কানেক্ট করতে পারছিল না, তাই ওটাই বলছিল। আমি রেকর্ডিংটাও স্টপ করতে ভুলে গেছি, হোয়াট এভার। তো আমি দেখাবো এটা, যার আমি দেখলে, আমি যে বৃহস্পতিতে শেয়ার করেছি, সে আজ আমার রিলেটিভ হয়। তো তার সে একদম নর্মাল ডেলিভারি করার জন্য রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত প্রচন্ড ট্রাই করেছি। 5 তারিখ যখন 4টা কাস্ট করি আমি, ও
আমাকে চ্যালেঞ্জ করেছিল, বলেছিল যে তুমি তোমার প্রেডিকশন ভুল করে ছাড়বে। আল্লাহ যে আই উইল ভেরি হ্যাপি, তুই আমার সবচেয়ে কাছের, তুই আমার হৃদয়ের লোক, কাছের লোক, আমি চাই তোর নর্মাল ডেলিভারি হোক, কিন্তু বাবু আমি কোনো দিক থেকে হচ্ছে নর্মাল ডেলিভারি হোক। বলছে আমি তোমার প্রেডিকশন ভুল করে ছাড়বো। ঠিক আছে, আমি বললাম দেখ ও আমার সঙ্গে থেকে থেকে আমার সঙ্গে আলোচনা করে জ্যোতিষ বললাম দেখ মার্চ 5000 সঙ্গে কানেক্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি না তুই কি করে নর্মাল ডেলিভারি করবি। এবার অবাক কাণ্ড, যেটা রাত 10টা থেকে, মঙ্গলবার রাত 10টা থেকে, তো টাইমিংটাও আমিই করেছি, বুধবার যে বাচ্চাটা হবে, মঙ্গলবার রাত 10টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত ও নর্মাল ডেলিভারি করার জন্য ট্রাই করে গেছে। দেন শি এক্সস্টেড, তারপর ওকে স্যালাইন চালানো হয়েছে। ডাক্তার বলেছে যে ফাইনাল যখন কথা হলো ডাক্তারের সঙ্গে, আমি চার্টটাও রেখেছি ওই জন্য, ওরারই চার্ট করেছিলাম, ডাক্তারের সঙ্গে কথা হলো, ডাক্তার বলল যে আজ 10 দিনও যদি ট্রাই করেও তাতেও নর্মাল ডেলিভারি করা যাবে, ইউ হ্যাভ টু গো ফর সিজার। আমার দিকে তাকালো, আমি বললাম যে কি করবো বল, আমি তো খুশি হতাম, রাদার আমি চাই আমার প্রেডিকশন কি হলো কি না হলো, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, আমি তুই আমার হৃদয়ে থাকি, সুতরাং আমি চাই যে তোর ওটা নর্মালি। সেই ক্ষেত্রে আমি দেখেছিলাম যে 5th হাউসের সঙ্গে মার্চ কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, প্ল্যানেট কানেক্ট হয়, তো কানেকশন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো প্ল্যানেটের সঙ্গে প্ল্যানেট কখন কানেক্ট হয়, সাপোজ ধরো মার্স ক্যান্সারে আছে, ক্যান্সারটা আমি নিয়েছি কেন, ক্যান্সার আমার অ্যাসেন্ডেন্ট এবং আমার মার্স ক্যান্সারই আছে। ঠিক আছে, তো মার্স ক্যান্সারে আছে, তার মানে মার্স কানেক্টেড উইথ মুন, বিকজ সরি আমি ইংরেজিতে বলতে লেগেছি, মার্স কানেক্টেড মানে মার্স মুনের সঙ্গে কানেক্ট হয়েছে, কেননা মুন হচ্ছে, চন্দ্র হচ্ছে ওনার ক্যান্সার সাইনে ওনার, তাহলে মার্স কানেক্টেড উইথ মুন, এর কানেকশন বলে। আবার কি হয় একটা কানেকশন হতে পারে, এটা কিন্তু ভালো করে বোঝো। ধরা যাক মার্স ইজ ইন দি স্টার অফ মুন, মার্স হচ্ছে মুনের নক্ষত্রে আছে, অথবা সাব অফ মুন, অথবা মুনের সাবে আছে। কেমন না, আমি ধরো এক্সাম্পল দিচ্ছি, এখানে আমি লিখছি মার্স ইজ ইন দি স্টার অফ মুন, মানে ধরো মার্স, কোথাও একটা মার্স বসে আছে, মার্স কি আছে না মুনের স্টারে বসে আছে। ধরা যাক মার্স হস্তা নক্ষত্রে আছে, মার্স হস্তা নক্ষত্রে আছে। হ্যাঁ একটু পরে ফোন করুন, আমি একটু ক্লাস দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্টের যাই হোয়াট এভার। তো মার্স ধরা যাক হস্তা নক্ষত্রে আছে, তার মানে মার্স ইজ ইন দি স্টার অফ মুন, মার্স মুনের সঙ্গে কানেক্ট হচ্ছে, অথবা মুনের সাবে বসে আছে, মার্স ইজ ইন সাব অফ মুন। ধরা যাক এখানে কনসেপ্টটা ভালো করে কিন্তু বুঝবে, ধরো মার্স হোয়াট এভার, এখানে মার্স জুপিটারের নক্ষত্রে আছে হোয়াট এভার, কিন্তু সাবে মুনের সাবে বসে আছে, তাহলে মার্স ইজ কানেক্টেড উইথ মুন অলসো, মার্স তাহলে মুনের সঙ্গে কানেকশন হচ্ছে। তার মানে একটা প্ল্যানেট যখন সেই রাশিতে বসে থাকছে, তখন সেই রাশিটা যে ভাবে আসছে সেই ভাবের সঙ্গে তো কানেকশন হচ্ছে, প্লাস সেই প্ল্যানেটের সঙ্গে কানেক্ট হচ্ছে, ওনারের সঙ্গে কানেক্ট হচ্ছে, বিকজ কারণ মুন হচ্ছে ডিসপোজিটার। যদি আমি ট্র্যাডিশনালে যাই, একটা ডিসপোজিটার থিওরি আছে, ডিসপোজিটার বলে একটা থিওরি হয়। ধরো মার্স ক্যান্সারে আছে, তাহলে মুন যেখানেই থাক না মুন ইজ প্রেগনেন্ট, তখন বলা হয় যে মুন ইজ প্রেগনেন্ট উইথ দ্য কোয়ালিটি অফ মার্স, মানে মুনের ভেতরে মার্সের কোয়ালিটি আছে, বিকজ কারণ কেননা মুন হচ্ছে, ক্যান্সার হচ্ছে ডিসপোজিটার, মানে ধরে রেখেছে মার্সকে। আমি ওটা একদিন নিয়ে পরে বলবো যে ডিসপোজিটার থিওরি কি করে হয়, ঠিক আছে, তো ট্র্যাডিশনাল ইউজ করা হয় ডিসপোজিটার থিওরি, সেম আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, বিভিন্ন জিনিসে ট্র্যাডিশনাল জিনিসটা আমি কেপিতে একদম আলটিমেটলি সব মিলেই যায়, ওই আমি যখন দেখবো তখন দেখবো যে আলটিমেটলি সব মিলে যায়।
অথবা মুন ইন কনজাংশন আর অ্যাসপেক্টেড বাই মার্স। আমি এখানে মার্স কিন্তু জাস্ট বোঝানোর জন্য নিয়েছি প্ল্যানেটটা, আর মুন প্ল্যানেটটা বোঝানোর জন্য নিয়েছি। আমি ক্যান্সার হচ্ছে আমার অ্যাসেন্ডেন্ট, ঠিক আছে, সুতরাং আমি মার্স আর মুন নিয়েছি। মার্স আমার লগ্নে বসে আছে, ঠিক আছে, সেই জন্য আমি নিয়েছি। এবার ধরা যাক মুন কনজাংশন করছে মার্সের সঙ্গে কোথাও, তাহলে মার্স, তার মানে তখন বলবো যে দেখতে হবে যে চার্টের সঙ্গে কানেক্ট হয়। বললাম না যে দেখলাম যে ফোর্থ কাস্পাল সাবলর্ড এনি প্ল্যানেট, ফোর্থ কাস্পাল সাবলর্ড ইজ ভিনাস। মনে রাখতে হবে যে মার্কারি জুপিটার কারক অফ এডুকেশন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এবার। আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, সরি, ডিসকানেক্ট হয়ে গেছিল। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে যারা শেয়ার করা আছে পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ পাওয়ার হ্যাঁ। পয়েন্টটা দেখা যাচ্ছে তো? যে মুন ইজ কনজাংশন অর অ্যাসপেক্টেড বাই মার্স দেখা না যাচ্ছে? না দেখা না যাচ্ছে? না হ্যাঁ হ্যাঁ, আমার এটা না। হঠাৎ সাডেনলি ডিসকানেক্ট হয়ে গেছিল। কি যে হচ্ছে আজকে, শেয়ারে গিয়ে পাওয়ার পয়েন্টটা ঠিক আছে। কৃষ্ণা বোঝা যাচ্ছে? যা বোঝাতে চেষ্টা করি বোঝা যাচ্ছে কৃষ্ণা? ঠিক আছে। কখন প্ল্যানেট, when a planet is connected with another planet, কখন প্ল্যানেটের সঙ্গে প্ল্যানেট কানেক্টেড, ঠিক সেম ওয়েতে কখন এটাও কিন্তু কানেকশন। যখন ধরো একটা প্ল্যানেট মার্স ইন দিস স্টার অফ মুন ইন দা সাব অফ মুন, অর সাব অফ মুন, এখানে অর লিখেছি, মনে এখানে অর লিখেছে, মার্স ইজ ইন দি স্টার অফ এনি প্ল্যানেট or in the sub of any planet. তো ধরো মার্স ইন দি স্টার অফ জুপিটার, মার্স অলসো কানেক্টেড উইথ জুপিটার। এখানে দেখলাম না মার্স ইন দি স্টার অফ জুপিটার, আর এখানে সাব অফ মুন। সাপোজ ধরো এখানে লিখলাম সাব অফ মুন, সাব অফ মুন, এটা স্টার। তাহলে মার্স জুপিটারের সঙ্গে কানেক্ট হয়েছে, আর মুনের সাবে বসে আছে মার্স, তাহলে মুনের সঙ্গে কানেক্ট হয়েছে। এই কানেকশনটা লাগে যখন আমি কেপি যখন দেখবো, আমি বললাম যে কখন কোন কোন প্ল্যানেট কানেক্ট হচ্ছে আমাকে দেখতে হয়, সেটা স্ট্রং হোক সেটা উইক হোক, ঠিক আছে তো, সেটা পরের ব্যাপার, কিন্তু কানেকশন এসছে কিনা প্ল্যানেটে সেটা কিন্তু মাস্ট দেখা। এবার হচ্ছে ভাবা আর ওনার। এ প্ল্যানেট কানেক্টেড উইথ এনি ভাবা। একটা প্ল্যানেট, যেমন একটা প্ল্যানেটের সঙ্গে প্ল্যানেটে কানেকশন দেখলাম, এবার একটা প্ল্যানেটের সঙ্গে একটা ভাবের কখন কানেক্ট হচ্ছে। প্রথমে বলছি যে সাপোজ ধরে নাও যে মুন ইজ দ্য ওনার অফ অ্যাসেন্ডেন্ট ডিগ্রি, মানে অ্যাসেন্ডেন্টটা ক্যান্সারে পড়েছে, অ্যাসেন্ডেন্ট ডিগ্রি ওনার মানে হচ্ছে ক্যান্সার সাইনে পড়েছে। স্টার লর্ড অফ দি অ্যাসেন্ডেন্ট ডিগ্রি। এবার আমি তোমাদের এখানে দেখাচ্ছি, শেয়ার করছেন। ও সরি, শেয়ার অ্যাপ্লিকেশন আমি শেয়ার করলাম, আমি যেটা আমি দেখি, ঠিক আছে। দেখো লগ্ন কোথায় পড়েছে, লগ্ন পড়েছে 29 ডিগ্রিতে, 29 ডিগ্রি 45 মিনিট। অ্যাসেন্ডেন্ট ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অ্যাসেন্ডেন্ট ডিগ্রি, তার মানে অ্যাসেন্ডেন্ট ডিগ্রি ওনার কে হচ্ছে মুন। এখানে এবার আসো পাওয়ার পয়েন্টে কি বলছে, তার মানে মুন ফার্স্ট হাউসের সঙ্গে কানেক্টেড হচ্ছে, অ্যাসেন্ডেন্ট ডিগ্রি পড়েছে, অটোমেটিক্যালি ওনার। স্টার লর্ড অফ অ্যাসেন্ডেন্ট ডিগ্রি, আমার এখানে অ্যাসেন্ডেন্ট ডিগ্রি স্টার লর্ডটাকে
লগ্ন পড়েছে অশ্লের সাথে, স্টার লর্ড হচ্ছে বুধ, তাহলে লগ্ন কানেক্টেড উইথ বুধ অলসো, অ্যান্ড সাব লর্ড স্যাটার্ন। অ্যাসেন্ডেন্ট ডিগ্রিটা যেখানে পড়েছে পয়েন্টটা 29°45'08" যেটা পড়েছে সেটা হচ্ছে তার মুন, তার নক্ষত্র হচ্ছে বুধ, তার সাবলর্ড হচ্ছে স্যাটার্ন। এই তিনটে, এই তিনটে। তার মানে তুমি যদি এখানে চলে আসো, এখানে বলছে যে কি করে কানেক্ট হচ্ছে, তাহলে ভাবার সঙ্গে, তাহলে সাপোজ মুন ইজ দা ওনার অফ অ্যাসেন্ডেন্ট ডিগ্রি, তার মানে প্রথম কন্ডিশন গেল মুন হচ্ছে ওনার, তাহলে মুন কানেক্টেড উইথ ফার্স্ট হাউস। স্টার লর্ড অফ দি অ্যাসেন্ডেন্ট ডিগ্রি, অ্যাসেন্ডেন্ট ডিগ্রি যে স্টার লর্ড সেও কানেক্ট হচ্ছে, আর সাবলর্ড অফ দি অ্যাসেন্ডেন্ট ডিগ্রি সেও কানেক্ট হচ্ছে। তার মানে মুন কানেক্ট হলো, মার্কারি কানেক্ট হলো, স্যাটার্ন কানেক্ট হলো, তিনটে প্ল্যানেট কিন্তু কানেক্ট হলো, মাইন্ড ইট, লগ্নের সঙ্গে কানেক্ট হয়ে গেল। বলি বোঝা যাচ্ছে তো যা বোঝাচ্ছি? আচ্ছা, এবার সেকেন্ড আসো, যে ইট অকুপাইজ দি ফার্স্ট ভাব। তা আমার মার্স লগ্নে বসে আছে, তার মানে মার্স আমার লগ্নের সঙ্গে কানেক্টেড, ফার্স্ট হাউসের সঙ্গে কানেক্ট হয়ে গেল মার্স। ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা তো কোনো ক্রিটিক্যালি না যে যে বসে থাকবে সে লগ্নের সঙ্গে কানেক্ট। ইট অ্যাসপেক্ট দি ফার্স্ট ভাবা, সান আমার লগ্নকে অ্যাসপেক্ট করছে। আচ্ছা মাইন্ড ইট, আমরা যখন অ্যাসপেক্ট নেব, দৃষ্টি নেব, দৃষ্টি বলাটা অ্যাসপেক্ট মানে ওয়েস্টার্ন অ্যাসপেক্টটা বলছে, দৃষ্টি যখন নেব তখন কিন্তু আমরা রাশি চার্ট থেকে নেব, ঠিক আছে? তখন আমরা রাশি চার্ট থেকে নেব। এই যে রাশি চার্ট, আমি তো নর্থ ইন্ডিয়ান দেখি, নর্থ ইন্ডিয়ান সবসময় ফার্স্ট হাউস এটা রাশিটা ধরে মাইন্ড। তো এখানে সান বসে আছে, সান ফার্স্ট হাউসের সঙ্গে কানেক্টেড আমার, কেননা সান দৃষ্টি দিচ্ছে আমার লগ্ন। এখানে আমি ডিগ্রি আমি এখানে ধরছি, সান আমার ফার্স্ট হাউসের সঙ্গে কানেক্টেড, ভিনাস আমার ফার্স্ট হাউসের সঙ্গে কানেক্টেড, দুজনেই আমার লগ্নকে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলও বসে আছে। তার মানে এই দুটো প্ল্যানেটও কানেক্ট হয়ে গেল লগ্নের সঙ্গে। It is in the star or sub of the occupant of the first house. তার মানে দেখো এখানে বলছি ইট ইজ ইন দি স্টার হাউসের সঙ্গে কানেকশন, কিন্তু এটা হ্যাঁ কখন কখন কানেক্ট হচ্ছে কোন প্ল্যানেট। ইট ইজ ইন দি স্টার অর সাব অফ দি অকুপেন্ট অফ দি ফার্স্ট ভাবা। 1 minute। हेलो, नमस्ते जी। हाँ है, राइट। हाँ, आप मुझे आधा घंटा बाद फोन करेंगे? म- म- ठीक, ओके। सॉरी, हेलो। स्क्रीन शेयरिंग पॉज। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, বলছি ইওর স্ক্রিন শেয়ারিং ইজ পজড হিয়ার, ঠিক আছে, হোয়াটএভার। তো দেখো এখানে বলছে ইট ইজ ইন দি স্টার, বলছে ইট ইজ ইন দি স্টার অর সাব অফ দি অকুপেন্ট অফ দি ফার্স্ট ভাবা। ফার্স্ট ভাবাতে যে প্ল্যানেট বসে আছে তার স্টার অথবা সাবের যে প্ল্যানেট আছে সেও ফার্স্ট হাউসের সঙ্গে কানেক্ট হয়েছে, কেননা প্ল্যানেটটা ফার্স্ট হাউসে বসে আছে। এটা কানেকশন, কিন্তু এটা সিগনিফিকেটর বলছি না, কানেকশন বলছি। কানেকশন অলসো ওয়ান অফ কাইন্ড অফ সিগনিফিকেটর, কারণ ফোর্থ ফল সিগনিফিকেটর যখন আসবো তখন আছে চারটের পরও আর দুটো সিগনিফিকেটর আছে, যেটা অনেকে অ্যাভয়েড করে যায়, সেগুলো উইক সিগনিফিকেটর, বাট সেগুলো কাজে এক এক সময় কাজে চলে আসে। or it is in the star or sub of the owner of the first bhava। ফার্স্ট বাবা যে ওনার,
তার স্টার অথবা সাবে বসে আছে, তাহলে তারাও ফার্স্ট ভাবের সঙ্গে বসেছে, মানে সে তো ওনার ফার্স্ট ভাবে, তার স্টার আর সাবে যে প্ল্যানেট গুলো থাকবে তারাও ফার্স্ট ভাবের সঙ্গে কানেক্ট করছে। और আরেকটা কন্ডিশন, it is in conjunction or aspected by the owner of the first bhava. ফার্স্ট ভাবার যে ওনার, যে মালিক, তার সঙ্গে যে কনজাংশন যখন হচ্ছে তখনও তারা সেই হাউসের সঙ্গে কানেক্ট করছে। তো বোঝা গেছে এটা কি কি বললাম? একটু ক্যামেরাটা সবাই খুললে আমি খুশি হতাম। ঠিক আছে, মনে হচ্ছে দেওয়ালের দিকে তাকিয়ে ক্লাস করছে। ঠিক আছে, সৌম দাস, আচ্ছা অলি ভট্টাচার্য, অলিকে দেখেছি আমি, আর কে কানেক্ট হয়েছে এটা? কৃষ্ণা, বোঝা গেছে? নাও আমরা জানি ত্রিক ভাবা, ত্রিক ভাবা বলা হয় 6, 8, 12 ভাবকে ত্রিক ভাবা বলা হয়। 6, 8, 12 ভাব ব্যাড ম্যালিফিক হাউস। ঠিক আছে তো, 6 হাউস রোগ ঋণ শত্রু এইসব, 8 হাউস অ্যাক্সিডেন্ট ডেথ, 12 হাউস আইসোলেশন হসপিটালাইজেশন এক্সপেন্সেস, মারাক হাউস, কেননা লগ্নের নিগেট করছে, লগ্ন ফার্স্ট হাউস তাকে নিগেট করছে, তিনটেই ব্যাড হাউস। একে ট্র্যাডিশনাল জ্যোতিষে ত্রিক ভাবা বলা হয়, ত্রিক। নাও সাপোজ এবার আমরা ধরবো যে আমরা কখনো বলি না যে কখন 6, 8, 12 ভাবা কানেক্ট হলো, কখন 6, 8 12 ভাবা হচ্ছে সবচেয়ে ব্যাড হাউস আমাদের চার্টে। 8 হাউস থেকে যে সম্পত্তিটা আসে সেটা মানুষ মরে গেলে আসে, প্রপার্টি পায়, সেই সম্পত্তির সুখ দেয় না। ঠিক আছে, তো মোটেই ভালো এটা ইয়ে না। 8 হাউস আবার স্ট্রং হলে, আবার 8 হাউস তোমাকে ভালো জিনিস দেখতে হয়। 8 হাউস স্ট্রং হলে তুমি ভালো রিসার্চ করতে পারবে। থার্ড 8 যখন অ্যাক্টিভেট হবে এটা প্যারেন্টের জন্য ডেঞ্জার। থার্ড 8, আর যখন থার্ড 8 অ্যাক্টিভেট হয়ে গেছে, আই লস্ট মাই ফাদার, আই লস্ট মাই মাদার ইন 4 days গ্যাপ। ঠিক আছে, বাট থার্ড 8 অ্যাক্টিভেট হলে মানুষ ছোট ছোট প্রজেক্ট করে, বড় কোনো প্রজেক্টে সফলতা পায় না। ছোট 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 প্রজেক্ট করলে, বড় কিছু করতে গেলে প্রবলেম হবে। থার্ড 8 যখন অ্যাক্টিভ হবে নিজে দেখতে হবে, ট্রানজিটে দেখো, এভরিথিং ওয়ার্ক, প্রত্যেক কাজ করে। ট্রানজিটে দেখে না কোন কোন হাউস অ্যাক্টিভেট হচ্ছে। আমি আস্তে আস্তে ভবিষ্যৎ দেখাবো, এই একটা করে ক্লাস নিচ্ছি, আস্তে আস্তে আমি দেখাবো কি করে কোন হাউস অ্যাক্টিভেট হচ্ছে, কখন কখন কি করে ট্রানজিট অ্যাক্টিভেট হচ্ছে। তো 6, 8, 12 সম্বন্ধে আমরা জানি। 6 হচ্ছে রোগ ঋণ শত্রু, মানে 7th, 6, 12 রোগ ঋণ শত্রু মেনলি। লোন আমরা যদিও বা লোন নিই, ঠিক আছে, তাও লোনটা তো ঠিক না, এটার উপর নিজের উপর একটা বার্ডেন থাকে। ঠিক আছে, যদি শোধ করতে না পারি তাহলে সিভিল স্কোর হাই হয়ে যাবে, ব্যাংক থেকে ফোন আসবে, হোয়াট এভার। 8 হাউসটা তো বললামই। 8 হাউস অলসো সাস্টেনেন্স অফ ম্যারেজ। ঠিক আছে, ম্যারেজ টিকবে কি টিকবে না, সাস্টেনেন্স। ঠিক আছে, লংজিভিটি 8 হাউস বলা হয়। আর 12 হাউস তো আইসোলেশন আমরা জানি। লাল কিতাবে 12 হাউসকে বলা হয় আকাশ, আকাশ বলা হয় 12 হাউসকে। আর 6 হাউসকে বলা হয় লাল কিতাবে পাতাল, মাটির তলা। দেখবে লাল কিতাব হচ্ছে গুড সাবজেক্ট। ঠিক আছে, আমি লাল কিতাব নিয়ে পড়াশোনা করি, পার্সোনালি নিজে পড়াশোনা করি লাল কিতাব। আমাদের 4th হাউস, চতুর্থ ভাবকে বলা হয় পাতাল বলা হয় ট্র্যাডিশনাল জ্যোতিষে। লাল কিতাব বলছে 6 হাউসকে পাতাল। আমি কোনো কন্ট্রাডিকশনে যেতে যাই, বোথ ওয়ার্কস। তুমি দেখবে অনেক সময় লাল কিতাবে বলে এইটা মাটির তলে পুঁতে দাও, তামার পয়সা মাটির তলে পুঁতে দাও, রেমেডি বলে লাল কিতাব। লাল কিতাব কিন্তু ভালো করে বুঝতে হবে রেমেডি করতে গেলে। দুমদাম করে পুঁতে দিলে কিন্তু পুরো সত্যার নাশ হয়ে যাবে, কিন্তু পুরো হিট করতে বিপরীত হয়ে যাবে। ওরা 6 হাউসকে পাতাল বলে। 6 হাউসে যে কোনো গ্রহ বসে থাকলে সেটা দেখতে হবে, তার ওটা অ্যাসপেক্ট আছে, একটা দৃষ্টি আছে আলাদা, সেটা মাটির তলে পুঁতে দিতে বলে। ঠিক আছে, আবার 4th হাউসের জন্য ওরা বলে যে জলে বিয়ে করে দিতে। যাই হোক, আর মাত্র 10 মিনিট টাইম আছে, আমি আর লাল কিতাবে যেতে চাইছি না এখন। ঠিক আছে, এবার
এখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাপোজ 6, 8, 12 ওনার ওনার মানে হচ্ছে 6, 8, 12 ভাবে ওনার ফিফথ হাউসে বসে আছে, ফিফথ ধাবায় বসে আছে। তার মানে ফিফথ হাউস কানেক্টেড উইথ সিক্স হাউস, 6, 8 আর 12 এনি হাউ, এমন নয় 6, 8, 12 ভাবে একসঙ্গে বসে, হয় 6, 8 মানে আমি ধরলাম হয় 6, 8 অর 12, কেউ একজন ফিফথ ভাবে বসে আছে, তার মানে সে কানেক্টেড তাই হাউস সঙ্গে। অ্যাসপেক্ট ফিফথ ভাবা, ধরো ফিফথ ভাবাকে 6, 8, 12 ভাবের অধিপতি ওনার ফিফথ ভাবাকে অ্যাসপেক্ট করছে, তার মানে ফিফথ হাউস পঞ্চম হাউস সঙ্গে কানেক্টেড হয়ে গেল। ধরো 8 লর্ড অ্যাসপেক্টিং মানে দৃষ্টি দিচ্ছে ফিফথ ভাবাকে, কানেক্ট হয়ে গেল। সাপোজ ওনার অফ ফিফথ ভাবা অকুপাইজ 6, 8, 12 ভাবা, এটা বললাম যে এবার হচ্ছে যে ধরো ফিফথ ভাবের যে ওনার, পঞ্চম ভাবের ওনার ন্যাচারাল জোডিয়াকের আমি ধরছি, ধরো ন্যাচারাল জোডিয়াকের ফিফথ ভাব ওনার হচ্ছে লিও, ওনার হচ্ছে সান, রাশি হচ্ছে লিও, সান বসে আছে ধরে নাও কন্যাতে, ন্যাচারাল জোডিয়াকের সিক্স হাউস, তার মানে সান ইজ কানেক্টেড উইথ সিক্স হাউস। এবার আসো, ইট ইজ প্লেসড ইন দি স্টার অফ দি ওনার অফ 6, 8, 12 ভাবা, 6, 8, 12 ভাবা। ধরো এর যদি স্টারে বসে থাকে 6, 8, 12 হবে, তাহলেও কানেক্টেড হয়ে গেল, এটা হচ্ছে স্টার দিয়ে কানেক্টেড হচ্ছে। অথবা সাবে বসে আছে, তাহলে সাব দিয়ে কানেক্টেড হচ্ছে, এটা হচ্ছে কানেক্টেড হয়, তখন কানেক্টেড হয়ে গেল। তার মানে একটা ফিফথের লর্ড যদি 6, 8, 12 ভাবে স্টারে বসে থাকে, তাহলেও সে কানেক্টেড হয়ে গেল। বোঝা গেছে কৃষ্ণা, বোঝা গেছে? It is in conjunction with or aspected by the owner of 6, 8, 12, 6, 8, 12. Is said that the fifth bhava or owner is connected with 6, 8, 12 ভাবের ওনারের সঙ্গে কনজাংশন হয়েছে or aspected হয়ে আছে, তার মানে ধরে নিতে হবে 6, 8, 12 ভাবের সঙ্গে কানেক্টেড। This sometimes called connected, এটাকে কেপিতে বলা হয় কানেক্টেড হাউস কানেকশন। কানেক্ট কখন হয়? আরে সিগনিফিকেন্ট তো হয়, আমরা বলি প্ল্যানেট রেজাল্ট দেয় তার স্টারের, তো কানেকশনটা আছে এই হবে। ডিস্টার্বিং, যেটা তোমাদের বলছিলাম আমি যে এই চার্ট থেকে প্রেডিক্ট করেছিলাম যে ছেলে হবে না মেয়ে হবে, আমাদের সেটা দরকার ছিল না, ঠিক আছে। এই চার্ট থেকে প্রেডিক্ট করেছিলাম যে শেহা আহমেদ গুপ্তা, যে ডাক্তার পামি, তার ছেলে হবে না মেয়ে হবে। এখানে যদি দেখি আমরা, দেখো মঙ্গল ফিফথ হাউসে বসে আছে, তোমার মনে হতে পারে এখানে মঙ্গল বসে, ভিনাস বসে আছে, শুক্র বসে আছে, কি করে দুটো, একটা মেল একটা ফিমেল বসে আছে সেই মুভমেন্টে, ঠিক আছে। যদি এমনিতে দেখো তাহলে এখানে মঙ্গল তো মিত্র ঘরে বসে আছে, ভিনাস তো এখানে বসে আছে সানের শত্রু ঘরে বসে আছে। সেটা না, আমি যেটা মেল ফিমেল যেটা বার করেছিলাম সেটা আমি একদিন শিখিয়ে দেবো কি করে বার করেছিলাম এই চার্ট থেকে, ঠিক আছে। দেখো ফিফথ হাউস সঙ্গে মঙ্গল কানেক্টেড হয়ে গেছে, মঙ্গল হচ্ছে সার্জিক্যাল, তাই তো অলি, মঙ্গল সার্জিক্যালের কারক তো। ও আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে আমি নর্মাল ডেলিভারি করি, আমি তোমার প্রেডিকশন ভুল করে দেবো। আমি বললাম যে আমি সবচেয়ে খুশি হব, যার জন্য আমি তোমাদের উইথ এভিডেন্স আমি সেদিন বৃহস্পতি জ্যোতিষে চারটা প্রুফ করেছিলাম যে 5th আগস্ট প্রেডিকশন হয়েছে, ঠিক আছে, আর ওটা 18 তারিখ হলো। তো এইটা হচ্ছে কানেক্টেড হয়েছে মঙ্গল, মঙ্গল কিন্তু ফিফথ হাউসের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এখানে যদি দেখি আমরা এখানে কাজটা দেখো, ফিফথ কাজ শুরু হয়েছে সিংহ থেকে শুরু হয়েছে, আর মঙ্গল ফিফথ কাজেই বসে আছে, হাউসেও কানেক্ট হয়েছে, আবার লিওতেও বসে আছে। লিওতে বসে আছে মানে ওনারকে সান, ফিফথ কাস্পের ওনারকে সান, তার মানে মঙ্গল এর সাথে কানেক্টেড। অপারেশনের একটা কারক তো যুক্ত হয়ে গেল, মঙ্গল চুরি কাটিয়ে চলবে, ও কি করে নর্মাল ডেলিভারি করবে? বোঝা গেছে কানেকশনটা?
এখন এই ক্লাসটা একটু ইন্টারেস্টিং কম লাগতে পারে, কিন্তু এই যে বেসিক যেটা করাচ্ছি না, সেটা পরে যখন ফর্মুলাতে ফেলবো, ঠিক আছে, তখন দেখবে মানে প্রচন্ড পরিমাণ ইন্টারেস্টিং লাগবে। যাই হোক, আর 4 মিনিট সময় আছে, 4 মিনিট হয়ে। অলি, আপনার তো কথাই শোনা যাচ্ছে না, আপনার মনে ভয়েস আসছে। হ্যাঁ, শোনা এবার যাচ্ছে। ভয়েস আসছে, ভয়েস আসছে। হ্যাঁ, আচ্ছা, বোঝা আচ্ছা গেছে? আচ্ছা আচ্ছা, বোঝা হ্যাঁ গেছে বোঝা গেছে, বোঝা গেছে, হ্যাঁ। যে কেন এটা হলো। আর এটা হয়েছে এটা একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে ফিফথ কাস্ট সাবলর্ড সান এসছে। প্রথমত সান তো একটা মেল প্ল্যানেট, ঠিক আছে। লগ্ন কুণ্ডলিতে যাও, সান কোথায় বসে আছে? সান কোথায় বসে? সান দেখো 19 ডিগ্রিতে বসে আছে। দেখো, মেল ফিমেল হবে কি না হবে, এটা চাইল্ড, এটা ডাজন্ট মেক এনি ডিফারেন্স, ঠিক আছে। তো এটা, এবং এটা ইলিগাল, এটা আমরা এডুকেশন পারপাসে দেখছি, ঠিক আছে। কখনো কাউকে প্রেডিক্ট করবে না। আমার কাছে অনেক এসছে প্রেডিক্ট করার জন্য, আমি প্রেডিক্ট করিনি। এটা আমার পুরো ফ্যামিলির ভেতরে। আমার খুব ইচ্ছা ছিল যে ওর মেয়ে হোক, আর ওর মা বলে গেছিল যে ছেলেই হবে, ঠিক আছে। আমার খুব ইচ্ছা ছিল মন থেকে যে ওর মেয়ে হোক। আমি শুধু ইমোশনালি বলতাম না, তোর মেয়েই হবে। কিন্তু দেখো, চার্ট দেখো, এটা হচ্ছে ক্যান্সার সাইন। ক্যান্সার সাইনে আমরা ট্র্যাডিশনাল জ্যোতিষে হোরা করেছি। ফার্স্ট 15 ডিগ্রি হচ্ছে ফিমেল সাইনে ফিমেল হোরা, আর নেক্সট 15 ডিগ্রি হচ্ছে মেল হোরা। মেল হোরা। ইয়েস, সান বসে আছে 19 ডিগ্রিতে। ফিফথ কাস্টল সাবলর্ড সান বসে আছে মেল হোরাতে। খেলা শেষ। বোঝা গেছে অলি? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বাট কখনো করবে না কারোর। এটা একটা আমাদের এক্সাম্পল, লাইভ এক্সাম্পল আমি দেখিয়ে দিই, ঠিক আছে। আমি আগের দিনও বলেছি যে আমি মেয়ে হবে, মানে আমি তাও বলতাম মেয়ে, আমি চার্ট দেখার বলতাম মেয়ে হবে, আমি চাইতাম মেয়ে হোক, খুশি হতাম। কিন্তু দেখেছো তো, আমি বললাম যে, বলেই দিয়েছিলাম আমি যে ছেলে হবে, কিন্তু আমি বললাম আমি মন থেকে চাইতো না। ও বলেছিল আমার চার্টটা তুমি লাইভ এক্সাম্পল হিসেবে ইউজ করো, ফ্যান্টাস্টিক। ও আমাকে বলেছিল যে তোমাকে আমি ভুল প্রেডিক্ট করে ছাড়বো। দুটোতেই আমাকে সেম বলছে, খুব আমি তোমার দুটো প্রেডিকশন খুব কারেক্ট। ঠিক আছে, প্রেডিকশন কারেক্টটা কোনো বড় কথা। তুই যদি নর্মাল ডেলিভারি করতে পারতি আমি খুশি হতাম। ভগবান চাইলো না, আমি সেজন্য হলো। তাহলে আমি কিন্তু দুটো আমি দিয়ে দিলাম, একটা রুল দিয়ে দিলাম কিন্তু কি করে দেখতে হয়, মেল হবে না ফিমেল হবে, ঠিক আছে। এটা কিন্তু প্রচুর চার্টে লাগাও, আমি এটা অনেক চার্টে লাগিয়েছি, ঠিক আছে। কাউকে প্রেডিক্ট করার জন্য, দেখার জন্য, কাউকে কখনো প্রেডিক্ট করবে না, এটা কখনো করবে না। মেয়ে ছেলে বোধ দুজনই আমাদের কাছে সমান, ঠিক আছে। আমরা সেইভাবে শিক্ষিত, সেই সমাজে বাস করি। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে, কাউকে করিনি। আমি তোমাকে দেখিয়ে দিলাম, নিজের ফ্যামিলির ভেতর করে দেখাতাম, অন্য কোনো হলে তা দেখাতাম। যাই হোক, অলি কেমন লাগলো বলো? খুব 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 ভালো, হ্যাঁ খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আবার নেক্সট ফ্রাইডে নেবো কেপির ক্লাস। আমি আশা করবো তুমি জয়েন করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটু অসুবিধা ছিল বলে আমি গত দুটো দিন ক্লাস করতে আচ্ছা, ঠিক পারিনি। আছে। কৃষ্ণা, কেমন লেগেছে ক্লাস? আমার সবসময় ভালো লাগে। আচ্ছা, এই জিনিসটাকেই তো ভালোবাসি, সুতরাং যেখানেই ক্লাস হয় সেখানেই মনে হয় মন দিই। আচ্ছা, রেকর্ডিংটা স্টপ করুন।